আজ থেকে প্রায় 23 বছর আগে জানুয়ারি 23, 1999 সালে গ্রাহাম স্টেন্সের পরিবারকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছিল। সে সময় গ্রাহাম স্টেন্স, যার বয়স ছিল 58 বছর, তার ছেলে ফিলিপ বয়স ছিল 10 বছরের, আর ছোট ছেলে টিমোথি, যার বয়স ছিল 7 বছর, যাদেরকে মনোহরপুরে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। গ্রাহাম স্টেন্স অস্ট্রেলিয়া থেকে তার পরিবারকে নিয়ে ভারতে খ্রিস্টান মিশনারি হিসাবে এসেছিলেন। তিনি যারা কুষ্ঠরোগে আক্রান্তিত ছিলেন তাদের মাঝে থেকে সেই রোগীদের সেবা করতেন। তিনি একটি লেপ্রেসি হোম শুরু করেছিলেন, যার নাম ছিল ময়ূরভঞ্জ লেপ্রেসি হোম। সেখানে কুষ্ঠরোগে আক্রান্ত লোকেদের বিনামূল্যে চিকিৎসা করা হতো। বন্ধুরা, আপনি যদি কোনো কুষ্ঠরোগে আক্রান্ত লোককে দেখেন, তবে বুঝতে পারবেন এটি কত ভয়ঙ্কর। এর জন্য অনেক বড় হৃদয় ও সাহস দরকার এরকম লোকেদের পাশে থাকার জন্য। গ্রাহাম স্টেন্সের পরিবার কুষ্ঠদের সেবা ও চিকিৎসা করতেন সন 1965 সাল থেকে। গ্রাহাম স্টেন্স ওড়িশায় থাকতে থাকতে ওড়িয়া ভাষা পড়তে ও বলতে শিখে গেলেন। সেখানকার লোকেদের জন্য রোজগারের সুযোগ করে দিয়েছিলেন। তার লেপ্রেসি হোমে অনেক কুষ্ঠরোগী কুষ্ঠ থেকে মুক্তি পেলেন। 23 জানুয়ারি 1999 সালে গ্রাহাম স্টেন্স তার ছেলেদের নিয়ে একটি সভা ক্যাম্পে যাচ্ছিলেন। সে সময় প্রায় 50 জনের মতো লোক এসে তাদের আটক করলেন, হাতে কুড়োল ও অন্যান্য হাতিয়ার নিয়ে। যখন তিনি বেহুশ হয়ে গেলেন, তার গাড়িতেই গাড়ি বন্ধ করে দিয়ে সেই গাড়িতে আগুন লাগিয়ে দিলেন। সে নিজেদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু অসফল হয়ে গেলেন, কেননা বাইরে 50 জন লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন। এর মুখ্য কারণ ছিল হিন্দু ধর্ম সংগঠনের বাজরাং দল। বাজরাং দলের লোকেদের আরোপ ছিল তার পরিবার নাকি গ্রামের পুরো পরিবারদের কনভার্ট করছিলেন, খ্রিস্ট ধর্মে ধর্ম পরিবর্তন করছিলেন বলে গ্রাহাম স্টেন্স ও তার ছেলেদের সেই সময় হত্যা করলেন। অনেক বছর পরে যখন ওয়াডওয়া কমিশন দ্বারা রিপোর্ট উপস্থাপন করা হলো, যখন তারা যাচাই করলেন, তখন প্রমাণ উপস্থাপনের পর সেখানে কোনোভাবে কারোর ধর্ম পরিবর্তন করা হয়নি বলে জানা যায়। কিন্তু গ্রাহাম স্টেন্সের সেবার উদ্যোগের কারণে লোকেরা তার পরিবারের সঙ্গে সেখানে কাজ করেছিলেন, আর কুষ্ঠদের ওষুধ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তার মৃত্যুর পর এই খবর ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে দাঁড়ালেন। তারপর আমেরিকা হিউম্যান রাইটস থেকে ইনভেস্টিগেশন হলো। সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই ঘটনা অমান্য বলে দ্রুত যাচাই করার আদেশ দিলেন। KR নারায়ণ, যিনি সেই সময়ের রাষ্ট্রপতি ছিলেন, তিনিও বললেন যে এই ঘটনা আমাদের দেশের শান্তির জন্য একদমই ভালো নয়, আর দোষীদের শাস্তি দেওয়ার জন্য জোর দিলেন। ইনভেস্টিগেশনের পর খবর পেলেন এই ঘটনার মুখ্য প্রমুখ ছিলেন দারা সিং, আর তাকে সারা জীবনের সাজা দেওয়া হলো। যখন গ্রাহাম স্টেনের স্ত্রীকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যে আপনি এই আরোপীদের সাথে কি করতে চান, যারা আপনার স্বামী আর ছেলেদের জীবন্ত পুড়িয়েছিলেন, তখন তার জবাব ছিল যে আমার স্বর্গীয় পিতার কাছে এটাই প্রার্থনা করি যেন এই লোকেরাও ঈশ্বরের ভালোবাসায় যেন বদলে যায়। তিনি কোনো শাস্তির জন্য আদেশ দিলেন না। গ্রাহামের স্ত্রী প্রমাণ করে দিলেন যে হিংসার চেয়ে অনেক বড় হলো প্রেম। যিশু বলেছেন, অন্যায়ের কাছে হেরো না, অন্যায়কে প্রেমের সাথে বিজয়ী প্রাপ্তি করো। তিনি প্রভু যিশুর বাক্যগুলো লোকেদের মাঝে উপস্থাপন করলেন। গ্রাহাম স্টেনের মৃত্যুর পরও 5 বছর পর্যন্ত ওড়িশাতে থেকে ওই গ্রামে সেবার কাজ করেছিলেন। তারপর 2004 সালে ফিরে গেলেন নিজের দেশ অস্ট্রেলিয়ায়। 2005 সালে তার ভালো কাজের জন্য ভারত সরকার দ্বারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর 2016-তে মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নেশন সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ড পেলেন। আজও ওড়িশার সেই গ্রামে সেই সেবা ও প্রভুর প্রশংসা করে চলেছেন। আপনারা দেখতেই পেলেন, তারা কঠিন সময়ের মধ্যেও প্রভুর কাজ করেছিলেন। সেবা পাওয়ার জন্য নয়, প্রভুর কাজ বলেই সেবা করুন।